হ্যালো এভরিওয়ান, গ্রুপ সিডির জন্য একটা আপডেট যেটা অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা পাবে, সেটা ফর্ম ফিল আপ রিলেটেড। ফর্ম ফিল আপের ডেট তোমাদের কিন্তু চেঞ্জ হয়েছে। 3 তারিখ ছিল, সেটা চেঞ্জ হয়ে গিয়ে 8 তারিখ হয়েছে। সেই ইনফরমেশনটা তোমরা কোথায় পাবে? একদম অফিসিয়াল ওয়েবসাইটে যাবে। অফিসিয়াল ওয়েবসাইটেই WBSLSTর যে অফিসিয়াল ওয়েবসাইট, সেটা .com দিয়ে .org আবার একটা অন্য ওয়েবসাইট, তো তার ওল্ড ওয়েবসাইটে যাবে। সেখানে তোমরা এই আপ টু ডেটটা পেয়ে যাবে, আপডেটটা পেয়ে যাবে। আপডেটটা তোমরা কি পাচ্ছ? যে গ্রুপ সিডির 1 তারিখের কালকের আপডেট। সেখানে ইনফরমেশনটা দেওয়া হচ্ছে যে ফর্ম ফিল আপের তোমাদের ডেটটাকে এক্সটেন্ড করা হয়েছে। কারণ দেখানো হয়েছে কি যে বলা হচ্ছে নাকি সার্ভার ডাউন। তার জন্য কারণটা বেসিক্যালি দেখা যাচ্ছে, সাম ক্যান্ডিডেট হ্যাভ ফেস সাম ডিফিকাল্টি ইন অ্যাক্সেসিং আওয়ার পোর্টাল, যেটাকে সার্ভার ডাউন বলা যেতে পারে। তো গ্রুপ সিডির জন্য এটাকে আবার NTS বলছে, অর্থাৎ নন টিচিং স্টাফ রিক্রুটমেন্টের প্রসেস। সেখানে সার্ভারের প্রবলেম, টেকনিক্যাল ইস্যু দেখিয়ে 3 তারিখের পরিবর্তে 8 তারিখ, 8 এই 8ই ডিসেম্বর লাস্ট টাইম হচ্ছে পেমেন্ট করারও টাইমটা বলে দিয়েছে, একদম 12টার আগে, 11:59-এর আগে। তো তোমরা যারা এখনও ফর্ম ফিল আপ করোনি তাদের জন্য একটা ভালো খবর বলতে পারো যে 8 তারিখ পর্যন্ত ডেটটা এক্সটেন্ড করা হলো, 3 তারিখের পরিবর্তে 8 তারিখে করা হলো। এটা ভালো খবর না খারাপ খবর সেটা জানি না। আগের বার প্রচুর ফর্ম ফিল আপ করেছিল, এবার যেহেতু ফর্ম বিক্রি হয়নি, সেল হয়নি, সেই কারণে হয়তো বলছে যে আরও একটু ইনকাম করে নেই, সেই জন্য ফর্ম সেল করার জন্য এই একটা নোটিফিকেশন। যাই হোক, এটা একটা, তার সঙ্গে সঙ্গে তোমরা সবাই অলরেডি জেনে গেছো যে সিলেবাসটাকেও চেঞ্জ করে দিয়েছে। সিলেবাসটাকে ভালোই চেঞ্জ করেছে, একটু অন্যরকম সিলেবাস করে দিয়েছে। এবার সবথেকে বড় কথা হচ্ছে, গ্রুপ সিডির আগের বার যেভাবে যেভাবে রিক্রুটমেন্ট প্রসিডিওরটাতে একদম করাপশনে ঢেলেছিল, সেটার একদম প্রমাণ তোমরা কালকে হাইকোর্টের একটা জাজমেন্ট থেকে তোমরা পাবে, যেখানে চাওয়া হয়েছে টেন্টেড ক্যান্ডিডেটের লিস্ট চাওয়া হয়েছে, যেটা অলরেডি তোমরা আগের বারের যদি ঘটনাটা দেখো তাহলে জানবে যে এতগুলো সিট ছিল গ্রুপ সিডির জন্য। গ্রুপ সি আর ডি এর জন্য ভ্যাকেন্সি ছিল এটা হিসেব মতো, তাহলে এই ভ্যাকেন্সির জন্যই আমরা টেন্টেড আনটেন্টেড হিসেব করব। কিন্তু হাইকোর্ট বলছে যে 7,229 জনের টেন্টেড ক্যান্ডিডেটের লিস্ট চাওয়া হয়েছে, অর্থাৎ যারা চান্স পায়নি তারাও হচ্ছে কিন্তু টেন্টেড ক্যান্ডিডেটের মধ্যে আছে। আগের দিনের এই জাজমেন্টটা দেখার পর, এই কোয়ারিটা দেখার পর আমি একটু অবাকই হয়েছিলাম। তার মানে সবাই টেন্টেড, তার মানে এই গ্রুপ সিডির জন্য আগের বার যা পরীক্ষা হয়েছে প্রত্যেকটা পার্সনই টেন্টেড, সিঙ্গেল পার্সনও তাহলে ছিল না। যা পরিস্থিতি এখানে যেভাবে চাওয়া হয়েছে তাতে বোঝা যাচ্ছে। অলরেডি তোমরা জানো যে টেন্টেড ক্যান্ডিডেট লিস্ট 3,551টার মতো পাবলিশ করা হয়েছে। সেই সংখ্যাটা কিন্তু আরও বাড়বে। টেন্টেড ক্যান্ডিডেট কিন্তু পরবর্তীতে গ্রুপ সিডির জন্য বসতে পারবেন না। এবার স্বচ্ছভাবে হোক, মনে প্রাণে এটাই আশা করছি। আদৌ স্বচ্ছভাবে করতে পারবে কি না সেটা বোঝা যাচ্ছে না, কিন্তু স্বচ্ছভাবে হোক। গ্রুপ সিডির কম্পিটিশনটা টাফ, কারণ এখানে যদি এত 2 নম্বরই হয়, এত করাপশন যদি হয়, তাহলে সেক্ষেত্রে গ্রুপ সিডিতে কেউ চান্স পাবে না। অবশ্যই সিরিয়াস ক্যান্ডিডেটদের চান্স পাওয়া উচিত, সব ক্যান্ডিডেটের চান্স পাওয়া উচিতও নয়। এর সঙ্গে সঙ্গে আরও একটা ইনফরমেশন তোমাদেরকে দিয়ে দেই। সেই ইনফরমেশনটা হচ্ছে, তোমরা জানো নিশ্চয়ই যে সিলেবাসটাকেও চেঞ্জ করা হয়েছে। সিলেবাস কি চেঞ্জ হয়েছে সেটা তোমরা অফিসিয়াল ওয়েবসাইটটাতেই পাবে। অফিসিয়াল ওয়েবসাইটের জাস্ট ঠিক একটু নিচের দিকে গেলেই গ্রুপ সিডির নোটিশ একটা আছে, সেই নোটিশে সিলেবাস চেঞ্জ সংক্রান্ত একটা নোটিশ আছে, ইম্পর্টেন্ট নোটিশ, সিলেবাস চেঞ্জ, ইয়েস, এটা এই নোটিশটা হচ্ছে সিলেবাস চেঞ্জের একটা নোটিশ। সেখানে গ্রুপ সিরও সিলেবাসটাকে চেঞ্জ করেছে, গ্রুপ ডিরও সিলেবাসটাকে চেঞ্জ করেছে। সিলেবাস চেঞ্জ করেছে মানে আগেও 60 মার্কস ছিল, কিন্তু ফুল মার্কস 60, সেই 60 মার্কসের মধ্যে জেনারেল অ্যাওয়ারনেস, GA নট GK, জেনারেল অ্যাওয়ারনেসের মধ্যে 20 নাম্বার আছে। সেই 20 নাম্বারের এই টপিক্সটা, 10টা টপিক্স আছে। এই 10টা টপিক্স কিন্তু এক্সাক্ট এই 10টা টপিক্স নয়, এর ডেপথেও ঢুকতে হবে। অর্থাৎ বেশিরভাগ ছেলেপেলে দেখি যে MCQ প্র্যাকটিস করো না, MCQ প্র্যাকটিস করার থেকে আমি তোমাদেরকে বলবো যে ডেপথে ঢোকার জন্য সাবজেক্টটাকে বোঝার চেষ্টা করো। সাবজেক্ট বোঝার জন্য, যেমন আমাদের গ্রুপ সিডিতে বিধান স্যার এই টপিক্সটা পড়াচ্ছে। তো বিধান স্যার এই টপিক্সটা পড়াচ্ছে, সেখানে
ডেপথে ঢুকেই কিন্তু পড়াচ্ছে, এমন নয় যে কিছু এমসিকিউ বই থেকে প্র্যাকটিস করাচ্ছে, তা নয়। তো আমাদের সিলেবাস এটা যা ছিল প্রায় একই রকমই আছে। এছাড়া যেটা চেঞ্জ হয়েছে সেটা হচ্ছে জেনারেল ইংলিশ, যেটা ইংলিশটা 15 নম্বর ছিল সেটা কমে গেছে। সেই নাম্বারটা আবার কোথায় গেছে না, লজিক্যাল রিজনিং। রিজনিং মানে একটা ম্যাথমেটিক্যাল পার্ট, ছোট ছোট শেপ টেপ দিয়ে একটা পার্ট আছে, এটাতে 10 নাম্বার দেওয়া হয়েছে। তার সঙ্গে সঙ্গে ম্যাথমেটিক্সেও 15 ছিল, সেই 15 এরিথমেটিক 15টাকে চেঞ্জ করে 20 মার্কস করা হয়েছে। অর্থাৎ এরিথমেটিকটা তো কিন্তু অনেকটা বাড়ানো হয়েছে, ম্যাথমেটিক্যাল পার্টের উপর একটু জোর দেওয়া হয়েছে বেশি। এই রিজনিং যেটা আছে, লজিক্যাল রিজনিং, এগুলো কম্পিটিটিভ এক্সামের জন্য ভালো টপিক ছিল, কিন্তু এই টপিকসটা ছিল না, বাট নতুন করে এই সিলেবাসটাকে ইন্ট্রোডিউস করা হয়েছে। এরিথমেটিকের পার্টও ইন্ট্রোডিউস করা হয়েছে, টোটাল 60 মার্কস। 60 মার্কসের জন্য সিলেবাস এটা, কিন্তু মাথায় রাখতে হবে যে একদম ক্লাস 10 স্ট্যান্ডার্ড পর্যন্তই এই সিলেবাস, 10 স্ট্যান্ডার্ড পর্যন্তই কিন্তু এই সিলেবাসটা আছে। ওই জন্য পরিষ্কার লেখা আছে যেটা ক্লাস 10-এর উপরে পড়তে নিষেধ করছে। এছাড়া আরও যদি বলো যে গ্রুপ ডির জন্য যে সিলেবাসটা আছে, গ্রুপ ডির সিলেবাসটাকেও স্লাইডলি চেঞ্জ করা হয়েছে। 40 নাম্বার আছে, সেই 40 নাম্বারের জেনারেল অ্যাওয়ারনেস 20 নাম্বার, সেখানেও সিলেবাসটাকে রিডিউস করে দিয়েছে, অনেকটা কমিয়ে দিয়েছে। লজিক্যাল রিজনিংটা ঢুকিয়েছে, ইংলিশ নেই এখানে, তার সঙ্গে সঙ্গে এটা 10 নাম্বার, এরিথমেটিক 10 নাম্বার, 10 10 আর তার সঙ্গে 20, টোটাল হচ্ছে 40 নাম্বার। তো এই ইনফরমেশনটা তোমরা অনেকে জানো। তো গ্রুপ সিডির যে ক্লাস, সেই ক্লাসগুলো আমাদের চলছে, তোমরা গ্রুপ সিডির ক্লাস জয়েন করতে পারো, সেখানে ডিটেলসই আলোচনা করছে, তার সঙ্গে সঙ্গে মক টেস্ট হচ্ছে। আজকে আরও একটা ইনফরমেশন তোমাদেরকে আমি দিয়ে দেই, সেই ইনফরমেশনটা হচ্ছে আমাদের কিন্তু মক টেস্টের জন্য আলাদা করে একটা কোর্স পাবলিশ করা হয়েছে। মক টেস্টটা খুব দরকার, এই লাস্ট মুহূর্তে, পরীক্ষার বেশি দিন নেই, এই মুহূর্তে মক টেস্টটা খুব হেল্পফুল হবে, যেটা আমি এসএসসিতেও নিজেও ফিল করেছিলাম। বেশিরভাগ ক্যান্ডিডেট শুধু মক টেস্ট দিয়ে নিজের কনফিডেন্সটাকে গ্রো করতে পেরেছিল। তো মক টেস্টের জন্য আমাদের যে কোর্সটা আছে সেটা গ্রুপ সিডির কোর্সের পরেই দেখো, মক টেস্টের জন্য একটা কোর্স অলরেডি আমরা পাবলিশ করেছি, সেটা মক টেস্ট থাকবে গ্রুপ সিডির জন্য। কতদিন পর্যন্ত ভ্যালিডিটি, যতদিন না এক্সাম হচ্ছে ততদিন পর্যন্ত ভ্যালিডিটি, এক্সাম শেষ হয়ে যাওয়ার পর এটা কোনো কাজেরই নয়। তো এই এই টপিক্সটার এই মক টেস্টটাতে অলরেডি কিছু মক টেস্ট অলরেডি দেওয়া আছে। যদি কন্টেন্টে যাও তাহলে তুমি মক টেস্টটা পেয়ে যাবে, এখানে কন্টেন্টে গেলেই বুঝতে পারবে যে কি কি মক টেস্ট অলরেডি দেওয়া আছে। অলরেডি মক টেস্ট, বেশ কিছু মক টেস্ট কিন্তু অলরেডি দেওয়া আছে। সেই মক টেস্টগুলো কন্টেন্টে গেলে আমরা মক টেস্টগুলো দেখতে পাবো। 40খানা মক টেস্ট অলরেডি দেওয়া আছে, টপিকস ওয়াইজ মক টেস্ট আছে। এরপরে আমরা উইকলি 3টে থেকে 4টা মক টেস্ট নেব, ফুল মক টেস্ট হবে। ফুল মক টেস্ট খুব হেল্পফুল মক টেস্ট, এটার জন্য প্রাইস আছে, খুব সামান্য প্রাইসই রাখা হয়েছে যেন সবাই অ্যাফোর্ড করতে পারো। সেই প্রাইসটা হচ্ছে ডিসকাউন্ট দিয়েও করা যেতে পারে, 239। যতদিন আমাদের পরীক্ষা না হচ্ছে ততদিন এই মক টেস্টটা চলবে। তার সঙ্গে সঙ্গে আরও একটা ইনফরমেশন, সেটা হচ্ছে গ্রুপ সিডির জন্য আমাদের যে ক্লাসগুলো চলছে সেই কোর্সটা যদি তোমরা নিয়ে নাও, গ্রুপ সিডির যে কোর্সটা চলছে যেখানে অনেকজন মিলে এই টপিক্সটা পড়ানো হয়, গ্রুপ সিডির এই কোর্সের মধ্যেও কিন্তু মক টেস্টটা তোমরা পেয়ে যাবে। যদি মনে করো যে গ্রুপ সিডির এই কোর্স থেকেই মক টেস্টটা পেয়ে যাবে, এখানে তুমি টপিক্স ওয়াইজ বেশ কিছু ক্লাস অলরেডি হয়ে গেছে, কারণ সপ্তাহে আমাদের 10খানা করে ক্লাস হয়। তো গ্রুপ সিডির উইকলি 10খানা করে ক্লাস, গ্রুপ টেট মুক্তি আপার প্রাইমারির জন্য 11 থেকে 12টা উইকলি ক্লাস, তার সঙ্গে সঙ্গে মক টেস্ট, ডেইলি মক টেস্ট নেওয়া হয়। এবার যখন ফুল মক টেস্টের গল্প হবে সেটা সপ্তাহে 3টে থেকে 4টে নেওয়া হবে। তোমরা এই কন্টেন্টটাও নিতে পারো, এটা নিলে মক টেস্টটা আলাদা করে পারচেস করার দরকার নেই। যদি তোমরা মনে করো যে না আমি শুধু মক টেস্ট দিতে চাইছি, তাহলে মক টেস্টের জন্য ডব্লিউবি এসএসসি গ্রুপ সিডির মক টেস্টের যে নোটিফিকেশনটা আছে সেটা পেয়ে যাবে তোমরা। এই লিঙ্কটার, এই ভিডিওটার ইউটিউবের লিঙ্কে ডেসক্রিপশনে তোমরা লিঙ্কগুলো পেয়ে যাবে, তোমরা ওখান থেকেও করতে পারো, হোয়াটসঅ্যাপে জয়েন করে যেতে পারো। যেমন এখানে যদি বলো যে অলরেডি এই ব্যাচে আমরা
কত ক্লাস করেছি, তো এখানে দেখাই যাচ্ছে 70খানা লাইভ ক্লাস অলরেডি হয়ে গেছে, প্লাস মক টেস্ট 40 মক টেস্ট হয়েছে, ক্লাস রুটিন পেয়ে যাবে, ইন্ট্রোডাকশন ক্লাস আলাদা হয়েছে, এরিথমেটিকের কতগুলো ক্লাস হয়েছে, তার সঙ্গে এতগুলো ফাইল আছে, অর্থাৎ সব পিডিএফ বা সেটা হয়তো দেখালো এমসিকিউর কালেকশন, সমস্ত ইনফরমেশন আছে। আর যেহেতু রিজনিংটা নতুন আমাদের ঢুকলো, তো রিজনিংটাকেও আবার শুরু করে দিলাম। তো রিজনিংয়ের একটা কি দুটো ক্লাস অলরেডি হয়ে গেছে। তো এই হলো টোটাল জায়গা। গ্রুপ সিডির জন্য সিরিয়াস না হলে কিন্তু চান্স পাবে না। তোমরা যদি সিরিয়াস হয়ে থাকো, যদি খুব পড়াশোনা করো, তাহলে গ্রুপ সিডি চান্স পাবে। কারণ গ্রুপ সিডি এবছর অন্তত ফ্রেশভাবে পরীক্ষাটা হবে, এরপরে আর পরীক্ষা হবে কিনা সেটা পরের ব্যাপার। ওকে, সবাই ভালো থেকো, টাটা, চলো।